আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের আমি যে বিষয়টি আলোচনা করব তোমরা হয়তোবা কিছুটা ধারণা পেয়েছো, ঠিক ধরতে পেরেছো। আজকে তোমাদের মহাবিশ্ব নিয়ে আলোচনা করব। এই যে চিত্রটা, এটা হলো একটা সৌরজগতের চিত্র। এটা কিন্তু মহাবিশ্বের একটা ক্ষুদ্র অংশ, অর্থাৎ সৌরজগতের ভেতরে এবং বাইরে অবস্থিত আদি অন্তহীন জায়গাকে বলা হয় মহাবিশ্ব। এই মহাবিশ্ব নিয়ে যারা গবেষণা করে তাদের বলা হয় জ্যোতির্বিজ্ঞানী, নট জ্যোতিষী। গোপালবারে আমরা যে বিজ্ঞানীকে দেখতে পাই যে সে মূলত জ্যোতিষী, আর মহাবিশ্ব নিয়ে যারা গবেষণা করে তারা মূলত অ্যাস্ট্রোনমার বা জ্যোতির্বিজ্ঞানী। কয়েকজন বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী রয়েছে, তার মধ্যে পরীক্ষায় আসার মতো অন্যতম হলো টলেমি এবং স্টিফেন হকিং। টলেমি কে ছিলেন? টলেমি ছিলেন একজন বিখ্যাত গণিতবিদ ও পদার্থবিদ, যিনি 100 খ্রিস্টাব্দে মিশরের আলেকজান্দ্রিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। তার বিখ্যাত গ্রন্থ হলো আলমাজেস্ট। অর্থাৎ ভর্তি পরীক্ষায় কিন্তু এই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসার মতো এই তথ্যটি, অর্থাৎ টলেমির বিখ্যাত গ্রন্থের নাম কি? আলমাজেস্ট। আমরা যদি একটু সামনে গাই তাহলে দেখতে পাবো স্টিফেন হকিং। স্টিফেন হকিং ছিলেন একজন বিখ্যাত পদার্থবিদ ও জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদও ছিলেন। তিনি 1942 সালে যুক্তরাজ্যে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ ইংল্যান্ডে। 2018 সালে কিন্তু তিনি মৃত্যুবরণ করেন। স্টিফেন হকিং তার জীবন থাকা অবস্থায় কয়েকটি বিখ্যাত গ্রন্থ লিখে গিয়েছিলেন, যার মধ্যে অন্যতম হলো এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, ফ্রম দ্য বিগ ব্যাং টু ব্ল্যাক হোল, দ্য ইউনিভার্স ইন এ নাটশেল। এই স্টিফেন হকিংয়ের জীবনী নিয়ে একটি বিখ্যাত চলচ্চিত্র রয়েছে, যেটি হলো দ্য থিওরি অফ এভরিথিং। বিশ্বতত্ত্ব। বিশ্বতত্ত্ব কি? বিশ্বতত্ত্ব হলো এই মহাবিশ্বের উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত তথ্য। কিভাবে এই মহাবিশ্বের উৎপত্তি হলো, কিভাবে চলে আসলো, বা এর পিছনে কী দায়ী রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করে বিশ্বতত্ত্ব। তবে এই বিশ্বতত্ত্ব কিন্তু অনেকগুলা গুরুত্বপূর্ণ বিশ্বতত্ত্ব রয়েছে, যার মধ্যে অন্যতম হলো বিগ ব্যাং তত্ত্ব। এই বিগ ব্যাং তত্ত্বটা কি? বিজ্ঞানীরা ধারণা করে যে পৃথিবী, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলো এক জায়গায় পুঞ্জীবিত ছিল এবং বর্তমানে এক জায়গা থেকে অপর জায়গায় বিচ্ছুরিত হচ্ছে, অর্থাৎ ক্রমশ পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। তারা একটি মতবাদে আসে যে এক সময় সবগুলো এক জায়গায় ছিল এবং বিশাল এক বিস্ফোরণের কারণে অনন্তকাল শুধু তা পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। এই তত্ত্বটিকে বলা হয় বিগ ব্যাং তত্ত্ব। এই বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কিন্তু ছিল বেলজিয়ামের একজন জ্যোতির্বিজ্ঞানী জি লেমেটার। পরবর্তীতে স্টিফেন হকিং তার বিখ্যাত গ্রন্থ এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এটিতে তার লিমেটারের বিগ ব্যাং তত্ত্বকে বিস্তারিত আলোচনা করেন। জ্যোতিষ্ক মণ্ডলী। জ্যোতিষ্ক মণ্ডলী কি? জ্যোতিষ্ক মণ্ডলী বুঝতে হলে এই জিনিসগুলো একটু দেখতে হবে, অর্থাৎ মহাবিশ্বে যে বস্তুগুলো রয়েছে সেগুলোকে বলা হয় জ্যোতিষ্ক মণ্ডলী। এই জ্যোতিষ্ক মণ্ডলী কিন্তু 7 প্রকার: গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, ধূমকেতু, উল্কা আরও রয়েছে। এই 7 প্রকার জ্যোতিষ্ক মণ্ডলী। এখন আমরা জানবো সূর্য সম্পর্কে। সূর্য কি? এই সূর্যকে কেন্দ্র করে একটি জগৎ গঠিত হয়েছে, যেখানে এই গ্রহগুলা সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এবং এই পুরোটা জগৎকে একসাথে বলা হয় কি? সৌরজগৎ। সৌরজগৎ এই যে দেখো সৌরজগৎ। আর এই সৌরজগতের প্রাণকেন্দ্র কি? সূর্য। সূর্য হলো সৌরজগতের প্রাণকেন্দ্র। এই সূর্য একটি প্রচণ্ড উত্তপ্ত নক্ষত্র। এই সূর্যের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি গ্যাস রয়েছে কি? হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস। পাশাপাশি সূর্য নিজ অক্ষের উপর আবর্তন করতে 25 দিন সময় লাগে। এই মহাবিশ্বে যতগুলো বস্তু আছে সবগুলো ছোট বস্তু বড় কোনো বস্তুকে কেন্দ্র করে সর্বদা ঘূর্ণায়মান। ঠিক সূর্যও অন্য একটি তার থেকে বড় বস্তুকে কেন্দ্র করে ঘূর্ণায়মান করে, এবং যেটাকে কেন্দ্র করে ঘূর্ণায়মান হতে সময় লাগে 25 দিন। সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ সর্বদা ঘূর্ণায়মান, অর্থাৎ এই গ্রহগুলো কিন্তু সূর্যকে কেন্দ্র করে এভাবে ঘূর্ণায়মান। সূর্য হলো একটি নক্ষত্র, কারণ এর নিজস্ব আলো রয়েছে, এবং এগুলো হলো গ্রহ, এগুলোর কোনো নিজস্ব আলো নেই, তারা সূর্যের আলোতে আলোকিত। তো দ্বিতীয় নম্বরে যেটি আসে তা হলো ভেনাস, অর্থাৎ মার্কারি। মার্কারি মানে কি? মার্কারি মানে হলো বুধ। বুধ হলো সূর্যের সবচেয়ে নিকটতম এবং ক্ষুদ্রতম গ্রহ। আমরা যদি একটু চিত্রের মধ্যে তাকাই তাহলে দেখতে পাবো সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত কোন গ্রহটি? মার্কারি। এবং সবচেয়ে ক্ষুদ্রতম, এই গ্রহগুলোর তুলনায় কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম কি? এই মার্কারি গ্রহ। এই মার্কারি গ্রহ কিন্তু
এর কোনো নিজস্ব উপগ্রহ নেই, অর্থাৎ পৃথিবীকে কেন্দ্র করে যেমন চাঁদ ঘুরতেছে, এরকম কোনো উপগ্রহ নাই